সো হ্যালো গাইস, কি খবর? আশা করি সবারই খবর ভালো। সো আমারও অনেক অনেক ভালো। সো আমরা যাবেন সে তাওয়াং, অরুণাচল প্রদেশ। তো এখন আমরা ফাইনালি আমরা পাইলাম উদালগুড়ি ভৈরবকুণ্ড। সো যারা যারা এখন পর্যন্ত ভৈরবকুণ্ড দেখেন নাই, তো এটা হচ্ছে ভৈরবকুণ্ড, আর সামনে যেটা দেখতেছেন এটা কিন্তু ভৈরবকুণ্ডর পাহাড়। সো গাইস, আমরা যাবেন সেই অরুণাচলের তাওয়াং। তো বাইক নিয়ে আমরা দুজনে যাবেন নিছি। সো ভৈরবকুণ্ডর ভিউটা ভাবলাম যে একটু দেখায়, মানে ভৈরবকুণ্ডর ভিউটা তামাম মজার কিন্তু গাইস। এটা কিন্তু অলরেডি ভৈরবকুণ্ড। সো আমরা ভৈরবকুণ্ড কিন্তু পার হয়ে আয়া পড়লাম। সো ভৈরবকুণ্ড পার হয়ে যায় সামনে যে পাহাড় দেখতেছেন, এটা কিন্তু ডাইরেক্টলি অরুণাচলের পাহাড়। আর এই পাহাড়ের ভিতর দিয়ে আমরা কিন্তু অরুণাচলে যাবো। আর অরুণাচলের সম্পূর্ণ ভিউ কিন্তু আজকের এই ভিডিওতে জড়িয়ে আমরা কিন্তু দেখার পান। আর রাস্তায় কি হয় না হয় সম্পূর্ণ কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমরা দেখাবো। তো কারণ ভিডিওর প্রথম থেকে লাস্ট অব্দি দেখলে এনে বুঝতে পারবেন অরুণাচলের রাস্তা কীরকম, আর অরুণাচল কি মজার একটা জায়গা সম্পূর্ণ কিন্তু দেখার। আর গাইজ দেখুন কি মজার একটা রাস্তা, দেখে কিন্তু একদম পুরাই ফিদা, একদম পুরাই ভালো লাগতেছে। দেখুন নেশাটা কি মজার, একদম বহুত মজার। তো দেখতে থাকেন ফার্স্ট থেকে লাস্ট তরি। এত খতরনাক রাস্তা এটা, মানে কোয়ার বাহিরে। যদিও সো গাইস, অরুণাচল যাইবার হলে দুইটা আপনার রাস্তা পাবেন, দুইটা অরুণাচলের গেট পাইবেন। যে গেট এখন নাকি অনেক গেট পাস বানানো লাগবো। তো একটা হয়েছে আপনার উদালগুড়ি গেট, আর একটা হয়েছে আপনার তেজপুরের গেট। সো আমরা ডাইরেক্টলি ফাইনালি উদালগুড়ি গেটে কোনো গেট পাস বানাইলাম। এন থেকে গেট পাস বানিয়ে আমরা কিন্তু অলরেডি 5 দিনকার জন্য গেট পাস বানিয়ে যাচ্ছি। 5 দিন পরে আমরা কিন্তু এই রাস্তা দিয়ে এনে গেট পাসটা জমা দিয়ে আবার রিটার্ন আমাকে আসামে ঢুকান রাখবো। সো গাইস, ফাইনালি কিন্তু আমরা গেট পাসটা অলরেডি বানিয়ে নিলাম। গেট পাস বানিয়ে কিন্তু এটা ডাইরেক্টলি অরুণাচলে প্রবেশ করলাম। সো অরুণাচলের কি হয় না হয় সম্পূর্ণ কিন্তু আনেগো দেখামু। তো ফাইনালি আমরা গাঁও এলাকার মাঝে দিয়ে আমি অরুণাচলে গেতাছি। সো গেট পাস অলরেডি আমরা বানিয়ে নিলাম 5 দিনকার নামে। এখন চলো সবাই ভিডিওটা ফার্স্টের থেকে লাস্ট তৈরি দেখতে থাকেন, বহুত মজা হবে আর কি। সম্পূর্ণ কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দেখামু, তো দেখতে থাকেন। তো আমরা কিন্তু এখন পাহাড়ে উঠতেছি, পাহাড়ের ঢাল হয়। সো গাইস, আমরা কিন্তু ফাইনালি পাহাড়ের উপর ফেলে উঠতেছি, আর পাহাড়ের জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু আমরা অরুণাচলে গেতাছি। আর এই জঙ্গলের ভিতর দিয়ে যায় যে আমাকে যেটা মজা লাগতেছে আর যেটা ভালো লাগতেছে গাইস, জীবনের প্রথম লাইফের ফার্স্ট টাইম এত বড় রাইড করতেছি। সো সবাই আশা করি সবাই লাইক কমেন্ট করবেন, বহুত ভালো লাগবে। আর এইরকম জঙ্গল, এইরকম নেশারের মাঝ দিয়ে গেতাছি গাইস, মনের অনুভবটা বহুত একদম ভালো লাগতেছে, মানে খুইলে কই এত ভালো লাগতেছে। কিরম ডেঞ্জার রাস্তা ধরুন, আর কি মজার একটা রাস্তা। আর এইরকম রাস্তা যদি আমরা বাইক চলান তো আনাগো মনের ভাবটা কীরকম অবশ্য সবাই কমেন্ট করে জানাবেন। কারণ ইনশাল্লাহ লাইফের প্রথম ফার্স্ট টাইম আমরা তাওয়াং যাবেন নিছি বাইক নিয়ে, কোনো এক্সপিরিয়েন্স ছাড়া, কোনো সেফগার্ড ছাড়া, ডাইরেক্ট স্যাম্পলভাবে আমরা যাবেন নিছি। তো দেখেন গাইস, আমরা কিন্তু একদম পুরো এই শর্টকাট যাবেন নিছি রাস্তা, একদম গাঁওয়ালের রাস্তা দিয়ে। বহুত মজার একটা রাস্তা দেখেন গাইস, এত মানে মজার রাস্তা, মানে কোয়ার বাহিরে রাস্তা, মানে একদম অসাধারণ এমন করবে গেলে। সো ভিউটা একবার দেখেন। তো আহনগণের শুরু, তো সামনে আরও বহুত মজার মজার জায়গা আছে, কিন্তু সম্পূর্ণ দেখামু, তো দেখতে থাকেন। আজকে এই টিউটোরিয়াল নেক্সট ভিডিওর মধ্যে আরো ভালো করে দেখাবো, তো লাগে।